হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এআরএস ব্লগে সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। টুকটাক কিছুই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। তো দেখো, সকালে উঠে সমস্ত কাজকর্ম যেগুলো থাকে আর কি, বাসি কাজকর্ম সেরেই আমি তো রান্নাঘরে ঢুকে যাই। তো সেগুলো কাজকর্ম সেরে এবার চলে এসেছি জল ভরতে। প্রথমে একটা একটা করে সমস্ত বোতলের মুটকিগুলোকে খুলে নিলাম, তারপর দেখো একটা একটা করে ভরে নিচ্ছি। কারণ একটা ভরবো আবার একটা মুটকি খুলবো, এভাবে করতে গেলে না জলগুলো পড়ে যাবে। তো সেই জন্য সমস্ত বোতলের মুটকিগুলো আগে খুলে নিলাম, তারপর চলে গেলাম সমস্ত বোতলগুলো ভরতে। আর দেখো, যদি জল পড়ে আর সেখানে জল ভরতে তো একদমই সময় লাগে না, তাই না? তো দেখো, সমস্ত বোতল তো ভরলাম না, কারণ আর একটু ফিল্টার হতে দিয়ে আসলাম। আরও দুটো বোতল বাকি ছিল, তো সেখান থেকে আরও দুটো বোতল বাকি ছিল, তো সেটা ভাবলাম যে পরে ভরি, তার আগে চলে আসি এই কাজটা করতে। ওইদিকে আমার জলটা ফিল্টারও হতে থাকবে আর আমি এটা করতে থাকবো, পরে গিয়ে আরও দুটো বোতল ভরে নেব। তো দেখো, এই যে এখানে চলে এলাম। শীতকাল তো চলে এসছে, সবাই জানো। আসছে, এখনও আসেনি, তবে আসবে। তো সবাই জানো, সেই জন্য দেখো আমি গোলাপ ফুলের চারা দুটো ছিল, সেটাকে বাড়াবো, একটা বাড়াবো। আর যেগুলো ছিল ওগুলোতে না খুব একটা ফুল ভালো আসছিল না, তাই জন্য পুরনো মাটিগুলোকে বদলে নতুন মাটি দেব। আর কিছু সবজি পচা যে সারগুলো হয়, ও সেই সারগুলো দেবো, এই মাটিগুলোকে বদলে দেবো। তো দেখো, এই যে এখন লেগে পড়েছি, মাটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর বিশ্বাস করবে না যে মাটিগুলো ছাড়াতে মানে এত অসুবিধা হচ্ছিল, পরে না পাথর দিয়ে দিয়ে আমি মানে বাড়ি মেরে মেরে ছাড়ালাম, জানো তো। দেখো, আর একটা টব নিয়ে চলে এলাম। বললাম না একটা গাছ বাড়াবো, তো সেখান থেকে আর একটা টব নিয়ে চলে এলাম। আর যা সমস্ত মাটি ছিল সব তো হয়ে গেল, আর একটু মাটি দেখো বেঁচে গেছিলো, সেটা দিয়েই আমি মানে সেই মাটিটা আর একটা টব খালি ছিল, প্লাস্টিকের টব এটা, তো সেটার মধ্যে ভরে রাখলাম। আর তোমরা কিছু মনে করবে না কিন্তু, হ্যাঁ, কারণ আমি প্লাস্টিক হাতে বেঁধেছিলাম, কারণ কি আমার কাছে গ্লাস ছিল না, সেজন্য প্লাস্টিক দিয়ে কাজটা সেরে নিলাম। জল ঢেলে দিলেও চলে যাবে, অসুবিধা নেই। আর এখানে দেখো, যে গোলাপের ডালগুলো কেটে কেটে লাগালাম, যে একটা, দুটো, ওখানে একটা রয়েছে, তিনটে ডাল কেটে কেটে লাগালাম। একটা গোড়া ছিল, ওটা ফেলে দিয়েছি, আর একটা রাখলাম এখানে। তো দুটো ছিল টব, সেখানে দুটোর থেকে আর একটা বাড়ালাম, তিনটে করলাম। এবার এটাকে যত্ন করার অপেক্ষা। তারপরে শীত আসছে, ফুল ফুটবে, ফুলের সিজন শীতের সময়। তো সেটা ভেবেই অনেক দিন থেকেই এই গাছগুলো ছিল এখানে। আগেরবার কিছুই করেছিলাম না, তো এবার ভাবলাম এগুলো একটু মানে এগুলোকে একটু অন্য টবে লাগাই, অন্য সার দিয়ে মাটিটা পাল্টে দিয়ে লাগাই। তো মাটি পরে হলো না পুরোটা, তো লাস্টের যে টবটা ছিল সেটাতে পুরনো মাটি দিলাম। আর যেই দুটো টব নতুন করলাম যারা মানে ডাল কেটে, ওর দুটোতে হচ্ছে পুরনো মাটি দিইনি, ওই দুটোতে একদম সম্পূর্ণ নতুন মাটি দিয়েছি। আর সবজির যে পচা যে সারগুলো হয় সেগুলো দিলাম। আর যেটা পরে করলাম, বড় একটা টব আনলাম ওখান থেকে, ওই টবটাতে দিয়েছি হলো সবজি পচা আর একটু পুরনো মাটি। তো দেখা যাক কতটা কি হয়। দেখলে তো তোমাদের মানে হলে তো তোমাদের অবশ্যই দেখাবো কিরকম কি হচ্ছে ফুল। তো চলো, গাছটা দেখতে পাচ্ছ, এটাকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, গাছটা লাগালাম। তো দেখো, গাছটাতে অলরেডি কলি চলে এসছে আর ফুলও ফুটে গেছে, দেখেছো? এই যে এই ফুলটা হয়, তোমাদের বলেছিলাম যে যখন হবে তোমাদের দেখাবো। এই দেখো, তো হয়ে গেছে, তো ভাবলাম আজকে দেখিয়ে দিই। দেখো,
বেশি দিন হয়নি কিন্তু ওই গাছটা মানে টব থেকে বুনেছি, কিছুদিনের মধ্যেই কি সুন্দর ফুল হয়ে গেছে। ভেবেছিলাম ডালটা কাটবো, গাছটা ছোট রাখবো, লম্বা করবো না, কিন্তু ভাবতে ভাবতেই কলি চলে আসলো আর কাটাই হলো না। দেখি যখন ফুলটা না হবে যেই সিজনে দেখবো যে ফুল হচ্ছে না, তখন কেটে গাছটা ছোট করবো। তো বন্ধুরা তোমাদের বললাম না যে জল ভরেছি, দেখো এই যে বোতলগুলো তোমাদের দেখাচ্ছিলাম যে সমস্ত বোতল ভরা হয়ে গেছে, একটা এবার বাকি থাকলো, আর একটা ভরলাম তো আর একটার জন্য জল হলো না, সেটা আবার ফিল্টার করতে দিলাম। তো দেখো দুটো গাছের থেকে সব ফুল তুলে নিল আমার মেয়ে, 4টে ফুটেছিল, 4টে নিয়ে চলে আসলো, নিয়ে এসে আঙ্গুলের মধ্যে ভরছে, সুন্দর লাগছে। এখানে রাখো, দেখো কানের এখানে রাখো, এখানে রাখলে বেশ সুন্দর লাগবে জানো। দেখো কেমন লাগছে বলো আমার মেয়েকে, নিজেই বলছি সুন্দর। ঠিক আছে, তো যেটা বলতে চাচ্ছিলাম, এই যে দুটো দেখতে পাচ্ছ, এটা মনে হয় ডাব না ডাবা হবে হয়তো, আর এটা নারকেল হয়ে গেছে। এটা আমাদের গাছের গাছ ঝেড়েছিল, তো সেখান থেকে দুটো খেয়েছি, আরো দুটো রয়েছে এখানে দেখো। তো এগুলোকে কাটতে হবে, আমি তো পারবো না, তোমাদের দাদা আসলে কেটে দেবে। তো চলো, এগুলো কি বলো তো? নিম পাতা। নিম পাতা বন্ধুরা, এগুলা নিম পাতা তোমরা দেখছো কোনোদিন? তোমরা কোনোদিন দেখছো? আমার মেয়ে বলছে। দেখো এই যে নিম পাতা দিয়ে এসছে তোমাদের দাদা, নিম পাতাগুলো এখন এইভাবে। তো মা আমি গল্প করতে করতে আর একটা কাজে লেগে পড়লাম। এগুলো হচ্ছে নিম পাতা, দেখতে পাচ্ছ, তোমাদের তো বললাম। তো দেখো এই যে ছুঁড়ে মানে নিম পাতাগুলো মানে ছেড়ে রেখে দিচ্ছে, আর দেখো দুজনে মিলে কি হাসাহাসি করছে। আমি একটু আমার মেয়েকে বলছিলাম যে একটু মুখে যেত বাবা, তুই তো নিম পাতা হাত দিলে, একটু মুখে যেত দেখি। ও আবার আমার মুখে দিল, ও কিন্তু মুখে দিল না, ও আমাকেই মুখে দিল, মানে এত দুষ্টু হয়েছে না কি বলবো। তো আমি ওকে বললাম যে তোর জিভের মধ্যে একটু ঠেকা হাতটা, ওকে বললো মা তুমি একটু চাটো তো, আমাকে তাই বললো। তারপরে দেখো আমি চাটলাম, আমাকে দেখে তো বুঝতে পারলে। তো দেখো আমার সাথে সাথে আমার মেয়েও কি সুন্দর ছুলে দিচ্ছে, তাড়াতাড়ি হয়ে গেল, দুজনে মিলে করলাম, ব্যাস হয়ে গেল। তো এগুলো নিয়েছি আমি মুখে মাখবো, তো তোমাদের সেটাও দেখাবো, মুখে মাখবো, সেটাও তোমরা দেখতে পাবে। নিম পাতা দিয়ে কাঁচা হলুদ বাটলাম, বেটে এখন মুখে লাগালাম। এটা রেখে মোটামুটি 15 মিনিটের মতো রাখবো, রেখে তারপর স্নানে নামবো। তো দেখো এই যে পেছনে আমার মেয়ে দেখতে পাচ্ছ কি করছে, ও খেলছে। ওকে এখন আগে ঘুম পাড়িয়ে দেবো, আমার এটা মানে মুখে শুকাতেও থাকবে, আর ওকে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে আমি ফ্রেশ হব। তো ফ্রেশ হয়ে কিছু ভিডিও বানানো আছে। তো শরীরটা খুব একটা কালকে ভালো ছিল না, আজকেও খুব একটা ভালো নেই। তো দেখি, তবুও তো এটা তো কাজ তো করতে হবে। শরীর যদি খুবই খারাপ, যতক্ষণ না আসে ততক্ষণ তো চলতেই থাকবো। দেখে কি ভয় পাচ্ছে সবাই? দেখো মুখের কি অবস্থা, একদম সবুজ হয়ে আছে, দেখতে পাচ্ছ মুখটার কি অবস্থা। তো চলো, তো বন্ধুরা গুড ইভিনিং। তো এখন বাজে প্রায় 6টা না 7:30টার মতো হবে বাজে। তো দেখতে পাচ্ছ আমি এখন লিপস্টিক পরে আছি, কারণ তোমাদের তখন বলেছিলাম যে ভিডিও বানাতে হবে। তো সেই জন্য দেখো ভিডিও বানিয়েছি, ভিডিও বানিয়ে আপলোড করলাম, আপলোড করে তারপর লাইভে এসেছিলাম, লাইভ এসে তো এবার চলে এসেছি রান্নাঘরে। রান্না করতে এসে গেছি, দেখো আমি ঘেমে একেবারে অবস্থা আমার খুব খারাপ, একদম ঘেমে গেছি। দেখো দেখতে পাচ্ছ, রুটি করলাম তো সেই জন্য ঘেমে গেছি। কালকে তো শরীরটা ভালো ছিল না, তোমাদের দাদাভাই রুটি বানিয়েছিল, আমি মানে শরীরটা খুবই খারাপ ছিল কালকে, আমি মানে উঠতে পারছিলাম না, এত শরীরটা খারাপ ছিল। ও কোনোদিনও বানায় না, কালকে মানে আমি পারছিলাম না দেখে, তাই জন্য ও রুটি বানালো, বানিয়েছে কোনো রকম একটা খাওয়ার মতো হয়েছে, ভালোই হয়েছে, নরম হয়েছিল, সুন্দর হয়েছে। তো মানে গোল করতে পারিনি, তবে ভালোই হয়েছিল। তো কি বলবো আর, তো এইটুকুনি বার্তা দেওয়ার ছিল তোমাদের। তো এখনও শরীরটা অতটা ভালো নেই, একটু মনে হচ্ছে ঘুমাতে পারলে ভালো হতো, সারাদিন ঘুমাইনি। তো ভাবছি একটু ঘুমাবো না মানে রেস্ট নেব, এখন তো আর ঘুমানোর সময় নেই, এখন প্রায় 7:30টা বাজে, এখন ঘুমালে রাতে আর কখন ঘুমাবো, একটু রেস্ট নেব। তো ভাবলাম তার আগে ব্লগটা শেষ করি। তো দেখো এখন রান্না করে রুটি করেছি, আর করেছি হচ্ছে তরকারি আছে, তখন করেছিলাম, তো তরকারি রয়েছে, তো তরকারি আর করতে হবে না। আর করেছি হচ্ছে সেমাইয়ের পায়েস, তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো
এটা দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া হবে, রুটি তরকারি সেমাইয়ের পায়েস। ব্যাস এটা দিয়ে তোমাদের দাদাভাই সুন্দরভাবে খেয়ে নেবে। তো করতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম যে কালকেও করেছে, আজকে জোর করে উঠে করি। আর এখন যাব মেয়েকে নিয়ে আসতে, নিচ থেকে বারে বারে নিচে চলে যাচ্ছে। ওর উপরে থাকতে ভালো লাগে না, যেটা মানে উপরে থাকতে একদমই চায় না। সে দুপুরে গেছে জানো, এখন কত রাত হয়েছে বলো, এখনও আসেনি। এখন নিয়ে আসবো, ওকে খাওয়াবো, খাইয়ে তোমাদের দাদাভাই আসবে, চা টা করবো, করে দাদাভাই আসার আগ পর্যন্ত আমি একটু রেস্ট করে নিই, তারপর চা করবো, তারপর উঠে রাতের রান্নাবান্না বলছি, মাথাটা একদম গেছে, মানে রাতের খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো। এই হচ্ছে আজকে রুটিন ছিল, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখো, ঠিক আছে? শরীর ভালো না, তাও ব্লগটা বানাতে হবে, অনেকদিন হলো পোস্ট করা হয় না, তো আজকে ব্লগটা করলাম। তো তোমরা প্লিজ দেখো, পুরো ব্লগটা দেখো, ঠিক আছে? তো চলো আজকে এখনই রাখছি, গুড নাইট এখনই বলে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আমাকে ভালোবাসা দিয়ে যেও, আর আমার ব্লগ দেখতে থাকো, ঠিক আছে? কেমন লাগে ব্লগ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো চলো এখন রাখছি, সবাই ভালো থেকো, টাটা টাটা।